নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলুর দম। আলু নিয়ে নিয়েছি, এতে কেটে এইভাবে পরিষ্কার করে একদম পুরো এইভাবে কেটে রেখে দিয়েছি। ঘি নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো, গুঁড়ো লঙ্কা হলুদ, এখানে নিয়েছি আমার হোমমেড, এখানে ধনে জিরে, তারপরে লঙ্কা, তেজপাতা, জায়ফল, জয়িত্রী সব কিছু এই মশলাটার মধ্যে দেওয়া রয়েছে। এটা আমার স্পেশাল মশলা, চ্যানেলেই রয়েছে। এখানে গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, মেথি আর গোটা জিরে, আর এখানে রয়েছে পেঁয়াজ। আর রেসিপিটা আমি সয়াবিন অয়েলে করব। তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। প্রথম আমি আলুগুলোকে ভেজে নেব। যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এটা আগে আমি ভালো করে ভেজে অফলাইনে ভেজে নেব, ভিডিও নালে অনেক লেন্দি হয়ে যাবে। আলুগুলো গোল্ডেন ব্রাউন এসে গেছে, এবার আমি অন্য পাত্রে এগুলোকে নামিয়ে নেব। যে তেলটা রয়েছে, লং, এলাচ, দারচিনি, গোটা মেথি আর গোটা জিরে, এইটাকে আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম পুরো এইভাবে ভেজে নিয়েছি। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল আমি এতে দেবো যাতে না মশলাটা গুঁড়ো মশলা বোঝা যায়, বাটা মশলার টেস্ট আসে যাতে। এটা কিন্তু অফ করা রয়েছে। এবারে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, আদা পেস্ট, দেব রসুন পেস্ট, ধনে জিরে গুঁড়ো হোমমেড, চ্যানেলেই রয়েছে, আর পরিমাণ মতো দেবো লবণ। এবার আমি গ্যাসের ওভেনটা অন করব। মশলাটা ভালোভাবে কষে নেব। কিন্তু এতে মোটেও বেশি তেল দিইনি। ভালোভাবে আমি মশলাটাকে কষে নিলাম। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো। একসঙ্গে সব এগুলো কষবো। আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে এগুলো কষে নেব। ভালোভাবে আমি এটাকে কষে নিয়েছি। এইবার আমি এতে পরিমাণ মতো দিয়ে দেবো জল। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি তারপর এটাকে আমি ঘি দিয়ে নামিয়ে নেবো। এটা এখন সিদ্ধ হতে থাক, একটু বাদে আমি ফিরে আসলাম। আলু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিতে মুখটা ছোট, তাই আমি এটাকে বের করতে গিয়ে চামচের সাহায্যে অসুবিধা হচ্ছে, ওই জন্য ঘিটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে একটু শুকনো শুকনো হলে নামিয়ে তারপর সার্ভ করবো। হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল শুকনো শুকনো আলুর দম। লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন।
প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। কুকুরের কি অবস্থা, সিরিয়াসলি ইলেকট্রিক বাক্সের উপর বসে রয়েছে। যে কোনো মুহূর্তে কারেন্ট ওকে নিতে পারে। কি অবস্থা। ये वाला डिस्प्ले है, ये वाला जो डिस्प्ले मास्टर लाइट से देखते हैं কি অবস্থা। इसमें क्या होता है